মামনি নামছে ঢাকা টু কক্সবাজার। দিস ইজ দ্য বিগ ট্রাভেল। আর এই ট্রাভেলে কতটা যানজটের সম্মুখীন হয়েছি আর পরিবার নিয়ে কতটা বিড়ম্বনায় পড়েছিলাম, কি দুঃসাহসিক কাজ করেছি, তা আজকের এই ব্লগে হাড়ে হাড়ে দেখিয়ে দেব। আর কখনো প্রাইভেট কার নিয়ে কক্সবাজার যাওয়ার নাম নিব না। চলুন তাহলে। তো এই মুহূর্তে তোমরা কি খাচ্ছ? কি খাচ্ছ? কত টাকা? সোন পাপড়ি। মামনি কি খাইতেছেন? সোন পাপড়ি। একটু দেখেন সোন পাপড়ি একটু দেখেন। ও চমৎকার। সমেত কি খাইতেছে? চিপস। তাহলে আমরা আমাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, গোসল, স্নান, তারপরে আর কি জানি বলে ভুড়ি বোস, সবকিছু এই গাড়ির মধ্যে হতেছে। প্রচন্ড পরিমাণে আরামে আছি। রাত 1টা বাজে বেরোইছি, এখনো সেই মাঝপথে হাবুডুবু খাতে আছি। নৌকার বইটা গেছে ভাঙ্গা, এমন কিনারা খোঁজা হয়েছে কষ্ট। আর সাইদুল ভাইয়ের মনও ভীষণ খারাপ আছে। তার এই জীবন দশায় গ্যাস ভরার জন্য 3 ঘন্টার সময় সিরিয়ালে দাঁড়ানো লাগছে। এটা তার জীবনে একটা ইতিহাস। বাংলাদেশ স্বাধীন করার সময়ও এত কষ্ট মানুষ করে নাই। তিনি আজকে আমাকে বলছেন, ভাই আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? সাইদুল ভাই আমার মানে তার এতটাই মনে ব্যথা, সেটা আমাদেরকে তাকাইতে পারতেছে না, কি বলবে। আর এই আছে দেশের অবস্থা, দুই পাশে গাড়ি কি করছে একেবারে তিমি মাছের লেজের মতন মাথার মধ্যে লাগাই দিয়ে আমাকে বন্দি করে রাখছে। আপনারা দেখলেন গাড়ির মধ্যে বসে বাচ্চা কাচ্চা নিয়ে কি খাচ্ছি, কোনো রকম একটা শুকনা খাবার। যখন বন্যাত্ম মানুষরা খাবার না পায় তখন এরকম করে খাটে। কোনো রকমের যানজটটা পার করে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলের রাস্তায় পড়েছি আর ঢুকে পড়বো সেই কর্ণফুলী নদীর নিচ তলদেশে, যে জায়গাটা মানুষ দেখার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে থাকে, সেই সৌভাগ্য লাভ করছি। কিন্তু বন্ধুরা, তার আগে একটা কথা বলি, আমরা কিন্তু 3 ঘন্টা সময় মানে গ্যাস নেওয়ার জন্য একটা লাইনে দাঁড়িয়েছিলাম গাড়ির গ্যাস ভরার জন্য। প্রচণ্ড পরিমাণের কষ্ট পেয়েছি আমরা, কিন্তু সেই কষ্টটা এখন এই বঙ্গবন্ধু টানেল ঢুকে যে কিছুটা লাঘব হচ্ছে, আমাদের শরীরের শক্তি একটু ফিরে পেয়েছে। মনে হবে এটা কোনো একটা বিয়ে বাড়ির গেট। ঝকঝকা সেই কর্ণফুলীর টানেলের যে পয়েন্ট করা হয়েছে রাস্তাটা, সেটার মধ্য দিয়ে আমাদের গাড়ি এখন যাচ্ছে। আমরা দুক করতেছি, এই নদীর তলদেশে যেন কোনো রকম ভয় না হয়। উড়ে করে দুক করতেছি আর ওই ভগবান ঈশ্বর আল্লাহরে ডাকতেছি। কিন্তু ডাকতে দেখেন গাড়িটা কিন্তু ঠিক নিরাপদে আস্তে আস্তে আমাদের খোলা আকাশের নিচে এখন বের হচ্ছে। আর ওই মনের শান্তিও ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। মনে হবে যেন কোনো একটা বিদেশের রাস্তা ধরে এই গাড়িগুলো যাচ্ছে, আর মনের ভিতর একটু নতুন বিয়ের আনন্দ অনুভব হবে। এই ছিল বঙ্গবন্ধু টানেলের রাস্তা। এখন আমরা চলে আসছি ওই টোল প্লাজা দিয়ে। এখন টোল দিয়ে দেখি গাড়িটা যাবে আমাদের আবার গন্তব্যে। তো বন্ধুরা, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে দেবো আমাদের সেই কক্সবাজার ইনানি বিচে। কোথাও যাইয়েন না আপনারা, চলেন আপনাদেরকে আজকে নিয়ে যাব কক্সবাজার ইনানি বিচটা কেমন, সেখানকার যে জায়গাটায় ছিলাম সে জায়গাটা আমাদের কতটা আনন্দ দিয়েছে। পরবর্তী ভিডিওতে আরও বেশি মজা দেখাতে পারবো, কারণ অসম্ভব একটা ভালো সময় কাটিয়েছি। এখানকার পরিবেশ, থাকার যে জায়গাটা, রিসোর্টটা ছিল আমাদের আসলে অত্যন্ত প্রাণবন্ত। এই সবুজ গাছের মতন, গ্রিন টির মতন আমাদের আনন্দ ছিল এই ট্রাভেল। যদিও আমাদের 19 ঘন্টা সময় লেগেছে ঢাকা টু আমাদের সেই গন্তব্য পৌঁছাতে, তার একমাত্র কারণ ছিল ওই আপনার ফেনী কুমিল্লা যে যানজট, চট্টগ্রামের রাস্তার মধ্যে ঢুকতেই পারতেছিলাম না। এখন আমরা চলে আসছি আমাদের সেই রিসোর্ট, আমাদের সেই
সিপাল আমাদের সেই স্বপ্নপুরীতে আমরা ধীরে ধীরে প্রবেশ করেছি। স্বপ্নপুরীতে আমি টিকিটটা বুকিং দিয়ে চলে যাব রুমে। কথা আছে বন্ধুরা, যত গাড়ি বুকস আছে একটাও টানা লাগে না। এইখানে যারা ভাইয়েরা আছেন আপনাদের ট্রলিতে করে নিয়ে রুমে পৌঁছায় দেবে, এটা এখানকার বিশেষ মাহাত্ম্য। আর এখানকার যে পরিবেশ মনে হবে যেন কোনো একটা বেহেশত বা স্বর্গপুরে আপনারা বিরাজ করতেছেন। মনের ক্লান্ত মুখটা মনে শুকায় গেছিলো, ভিডিও করার মতন কোনো মন মানসিকতা ছিল না, কিন্তু ওই যে বন্ধুদের ভালোবাসা, তাদের ভালোবেসেই যা যখন পারি তাই তখন আমি দেখানোর চেষ্টা করি। এটাই হচ্ছে আমার বৈশিষ্ট্য। বাচ্চা কাচ্চা নিয়ে যে কতটা কষ্ট পেয়েছিলাম এই 19 ঘন্টা জার্নিতে বলে বোঝানো যাবে না। তারপরও পরিবারকে ভালোবাসার জন্য, ভালো রাখার জন্য আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হবে। এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের কর্ম। তো শেষ পর্যন্ত আমাদের যে রেসিডেন্স থাকার যে ব্যবস্থা, আমরা সেই রুমে পদার্পণ করে একে একে যার যার ব্যাগ থেকে জিনিসপত্র বার করা হচ্ছে। কিন্তু সর্বপ্রথম যেটা পেয়েছি আমাদের দিয়েছে তারা পাদুকা, একেবারে সাদা মনের পাদুকা দিয়েছে। সবাই যার যার পাদুকা, ওয়ান টাইম পাদুকা প্রতিদিন একটা করে দিয়েছিল। এখন আমাদের সৌমিকের মা তার কোমল পা দুটি চরণে পুড়িয়ে দিচ্ছে। আর আমার মামনিও কিন্তু আশেপাশে দাঁড়িয়ে দেখি তিনি কি করতেছেন। বা আমাকে পাটা দেখালো সৌমিকের মা, মনে হচ্ছে খুব নাচতেছে, জুতোটা পরে মনে শুনলে নাচ এসে গেছে, আমার পাও নাচ দিতেছে। এইভাবে আমরা চলতাছি, এই হচ্ছে ঘটনা। ডালটা সুন্দর, ডালটা সেই ডালটা আটা নিলে ভালো, দামও তো সে আপনি জানবেন ঝাল আছে ডালটা তো ঝাল নাই, খেতে পারবে বলো। হ্যাঁ বলো, খাবার কেমন? 5 স্টারের খাবার কেমন? জীবনে প্রথম 5 স্টারের খাবার খাইতেছি, অসাম। জীবনে প্রথম? হ্যাঁ, এর আগে কখনো খাইনি, মিথ্যা কথা বলতে না। লাভ নাই গাইস, এই আমার জীবনে প্রথমে খাইতেছি। আর এই ডিমটা আমরা বাড়ি থেকে নিয়ে আসছিলাম। ডাল সবজি সুন্দর অপূর্ব, আর ভাতগুলো বেশ ভালো লাগছে। হ্যাঁ, একেবারে মানে সুন্দর সুন্দর অপূর্ব অপূর্ব একটা।